খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার সহ উপাচার্যের পদত্যাগের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। মঙ্গলবার শিক্ষার্থীরা বন্ধ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় তারা বহিষ্কারাদেশ প্রত্যাহার, আবাসিক হল খুলে ক্লাস শুরুর দাবি জানান। এক পর্যায়ে তালা ভেঙে হলে উঠে যান। এ নিয়ে উপাচার্য জানান, বহিষ্কারের সিদ্ধান্ত সিন্ডিকেটের। এ নিয়ে তার কিছু বলার নেই। সোহেল রহমানের ক্যামেরায় কনক রহমানের প্রতিবেদন। সোমবার কুয়েটের সিন্ডিকেটের সভায় গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়। পাশাপাশি 2 মে ক্যাম্পাস খুলে দেওয়া এবং 4 মে থেকে ক্লাস শুরুর নির্দেশনা আসে। বহিষ্কার বাতিলের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকে। দুপুরে 1টায় দুর্বার বাংলার সামনে সমাবেশে শিক্ষার্থীরা জানান, 37 জন শিক্ষার্থীর পরিচয় জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে আহত ও আন্দোলনরত শিক্ষার্থী থাকার শঙ্কা রয়েছে। আমাদের আন্দোলনকারীদের উপরেই হচ্ছে গিয়ে যদি বহিষ্কারাদেশ চাপিয়ে দেওয়া হয়, স্বাভাবিকভাবে আমরা সেটা মানব। নিরপরাধ শিক্ষার্থী যারা তাদের ন্যায্য দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছে, তারা যদি কোনো হয়রানির শিকার হয় কিংবা তাদের বিরুদ্ধে কোনো শাস্তি যদি আসে, তাহলে আমরা কেউ মেনে নেব না। তারা আরো জানান, সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির কেউই তাদের সাথে যোগাযোগ করেনি, এমনকি আহত শিক্ষার্থীদের সাথে কথা বলেনি। তাই কমিটির সিদ্ধান্ত একপেশে। যেহেতু ভিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেহেতু ভিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে, যেহেতু ভিসি নেট পানি অফ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছে, সেহেতু আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। পরে দুপুর 2টায় উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে সমবেত হয় শিক্ষার্থীরা। এরপরে শিক্ষার্থীরা 6টি আবাসিক হলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ বিষয়ে টেলিফোনে উপাচার্য জানান, সিন্ডিকেটের সভায় আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত আসে। এখন আবাসিক হলের তালা ভাঙা মানে শিক্ষার্থীরা কুয়েটের আইন ভঙ্গ করল। সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে এই হিসাব করে তারা বলতেছে যে আমাদের ছাত্ররা যখন চলে গিয়েছে, তারা তো হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন জায়গা থেকে আসে। এখন তারা যদি বিভিন্ন জায়গায় আছে, আমরা একটা নির্দিষ্ট সময় দিয়ে তারপরে হলটা খুলবো, তার 2 দিন পরে ক্লাস শুরু করবো। এদিকে শিক্ষার্থীরা আরো অভিযোগে জানিয়েছেন, করোনা, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, পরবর্তীতে ফেব্রুয়ারিতে ছাত্রদের উপর হামলার পর ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় সেশন জটে পড়েছে 16টি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। কনক রহমান, 71, খুলনা।